তো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব জাতীয় ক্রীড়া পরিষদ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটি সার্কুলার নিয়ে। তো আপনি যদি এসএসসি, ইন্টার অথবা ডিপ্লোমা অথবা যদি গ্রাজুয়েশন পাস করে থাকেন, তো এইখানে অনেকগুলো ক্যাটাগরি তারা দিয়েছে এবং সবগুলো পাশের এগেনস্টেই অনেকগুলো পদবি রয়েছে। তো আপনি যদি এগুলোতে আবেদন করতে চান, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং সেই সাথে আপনাকে ছোট করে একটু জানিয়ে রাখি, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি একটু ভিজিট করবেন এবং সেই সাথে অনেকগুলো সার্কুলার এখানে দেওয়া আছে, আপনি চাইলে এগুলো দেখে আসতে পারেন এবং যেটা আপনার পছন্দ হবে আপনি সেই অনুযায়ী ভিডিওতে সবকিছু বিস্তারিত দেওয়া আছে সেটা দেখে অ্যাপ্লাই করতে পারেন। এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও বা সার্কুলার আপডেট হওয়ার সাথে সাথে আপনি একটি নোটিফিকেশন পেয়ে যান। চলুন আমরা বিস্তারিত সার্কুলার সম্পর্কে একটু জেনে নিই। তো এইখানে যে পদবিগুলো তারা দিয়েছে, তো এখানে আপনি একটু খেয়াল করুন, দেখুন এইখানে আপনি যদি যান এই ওয়েবসাইটটাতে, তো তার আগে একটু আপনাকে জানিয়ে রাখি এই সার্কুলারটা কিন্তু অনেকে হয়তো বা জেনে থাকতে পারেন এবং এটা প্রায় এই মাসের 1 তারিখে সার্কুলারের আবেদনটা শুরু হয়েছে, যদিও এটা ডেডলাইনটা অনেক বেশি। তো যার কারণে মূলত আমরা এখনো এটা নিয়ে একটু আলোচনা করছি। সো আপনি যথেষ্ট পরিমাণ এখনো সময় আছে আবেদন করার জন্য, তো আপনি চাইলে আবেদন করতে পারেন। তো এই লিঙ্কটাতে গেলে আপনি বিস্তারিত সবকিছু তথ্য পেয়ে যাবেন এবং সেই সাথে তারা বলছে যে কি কি পদবি বা ক্যাটাগরির জন্য শূন্য পদের সংখ্যা তারা নিয়োগ দিয়েছে। তো আমরা যদি এখানে একটু দেখি, প্রথমেই রয়েছে প্রশাসক ধানমন্ডি অঞ্চলের জন্য, এটা নবম গ্রেডের একটি সার্কুলার। তো এখানে 22,000 থেকে 53,000 পর্যন্ত আপনার বেতন হবে আর কি। তো এখানে একটি শূন্য পদে নিচ্ছে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি এবং 5 বছরের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে এমন অগ্রাধিকার প্রার্থীকে, মানে প্রার্থীকে অগ্রাধিকার তারা দিয়ে থাকবে আর কি। তো 2 নম্বরটা হচ্ছে সহকারী স্থপতি। এটাও নবম গ্রেডের একটি সার্কুলার, এখানেও একজন নিবে। তবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্থাপত্য প্রকৌশলে স্নাতক ডিগ্রি এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার তারা দিচ্ছে। তো ঠিক আছে, আমরা পরবর্তীটাতে যাই। এটা প্রশিক্ষক নিবে গ্রেড 3। এটা হচ্ছে স্যালারি গ্রেড হচ্ছে আপনার 10ম গ্রেডের, তবে এখানে 24 জন নিচ্ছে। ঠিক আছে, এটা 24 জন নিচ্ছে। এখানে উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ খেলাধুলার প্রশিক্ষণের ডিপ্লোমা, মানে আপনার স্নাতক পাসটা লাগবে এবং সেই সাথে ওই খেলাধুলা বিষয়ক যেগুলোর জন্য আপনি প্রশিক্ষণ দিবেন সেটার জন্য আপনার একটা ডিপ্লোমা থাকা প্রয়োজন আছে, এটা তারা বলেছে। এবং 4 নম্বরে যদি দেখি, উপ সহকারী প্রকৌশলী সিভিল, 10ম গ্রেডের একটা সার্কুলার। তো এখানে তারা 8 জন নিচ্ছে এবং সিভিল প্রকৌশলী আপনার ডিপ্লোমা থাকতে হবে। তারপরে 5 নম্বরে বলছে উপসহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল বা যান্ত্রিক, এরকম একটা পদের জন্য তারা 10ম গ্রেড সার্কুলার এটা দিয়েছে এবং এখানে 2-2, মানে এই ইলেকট্রিক্যালের জন্য 2 জন নেবে এবং যান্ত্রিকের জন্য হয়তো 2 জন নেবে, এই জন্য 2-2 তারা মেনশন করে দিয়েছে। এখানে টোটাল 4 জন ইলেকট্রিক্যাল, যান্ত্রিক, পাওয়ার প্রকৌশলের ডিপ্লোমা আপনার থাকতে হবে, আদারওয়াইজ তারা আপনাকে নেবে না। তো আমরা পরবর্তীর সার্কুলার গুলো একটু দেখি। দেখুন এখানে উপসহকারী প্রকৌশলীর ডিপ্লোমা স্থপতি, এখানে হচ্ছে 10ম গ্রেডের, এটাও এখানে 1 জন নিচ্ছে। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, আর্কিটেক্ট প্রকৌশলী ডিপ্লোমা থাকতে হবে। 7 নম্বরটা হচ্ছে সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার, তো এখানেও 10ম গ্রেডের একটা, এখানে তারা 1 জন নিচ্ছে এবং অর্থনীতি, সমাজবিজ্ঞান অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে আর কি। 8 নম্বর হচ্ছে গ্রন্থাগারিক, এটাও 10ম গ্রেডের, এখানে তারা 1 জন নিচ্ছে। যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ পাঠাগার বিজ্ঞানের ডিপ্লোমা এবং মাস্টার ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বুঝতে পারছেন, আপনাকে স্নাতক পাস থাকলে হবে না এবং এটার জন্য আপনাকে ডিপ্লোমা থাকতে হবে অবশ্যই এই নির্দিষ্ট বিষয়ের উপরে, এবং মাস্টার যারা করেছেন তাদেরকে অগ্রাধিকার তারা দিবে আর কি। তারপরে বলছে যে রিপোর্টার, 11 গ্রেডের একটা সার্কুলার, এখানে 1 জন নিচ্ছে এবং আপনাকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি এবং ক্রীড়া লেখকদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে বলছে ইনস্ট্রাক্টরস, ঠিক আছে, এটাও 11তম গ্রেডের একটা সার্কুলার, এখানে আপনার 1 জন নেবে এবং যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা থাকতে হবে। তো বুঝতেই পারছেন, আপনাকে স্নাতক অবশ্যই থাকতে হবে এবং সেই সাথে অবশ্যই একটা ডিগ্রিও থাকতে হবে ডিপ্লোমার। এবং যেটা আমরা কয়েকটা সার্কুলার আছে এটা দেখি। সো এইখানে তারা বলছে যে সার্ভেয়ার, এটা হচ্ছে 16তম গ্রেডের, এখানে তারা নেবে 1 জন এবং এখানে 5 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাস চেয়েছে, মানে অনার্স পাস থাকতে হবে আপনার 5 বছরের অভিজ্ঞতা সহ। তারপরে বলছে যে কার্য সহকারী, 18তম গ্রেডের একটা, এখানে নিচ্ছে 3 জন, এইটাতে আপনার
এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন। তারপরে বলছে সহকারী স্যানিটারি ইন্সপেক্টর, এটা 18তম গ্রেডের, এখানে নিচ্ছে একজন, এবং এখানে 2 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে আপনাকে এসএসসি পাশে আপনার 2 বছরের অভিজ্ঞতা সহ এখানে লাগবে। তারপরে নিবে হচ্ছে মালি, এটা 20তম গ্রেডের, এখানে নিবে একজন, এটা ফুলের বাগান সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে তারা এক্স্যাক্টলি পজিশন মেনশন করেনি, সো আপনি চাইলে এটা আবেদন করতে পারেন, যেহেতু পদবী মানে শিক্ষাগত যোগ্যতা মেনশন করেনি, শুধু আপনার অভিজ্ঞতাটা চেয়েছে। আপনি হয়তো বা অ্যাটলিস্ট এসএসসি পাশে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো আমরা পরবর্তী বিস্তারিত বিষয়ে যাই, যে এটা আসলে আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন। এটা বলছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স 1/7/2026 থেকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ওকে, ঠিক আছে। তারপরে বলছে যে এখানে আরো অনেক কিছু দিয়েছে, যে এত কিছু যদি আলোচনা করি ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপর আপনারা একটু দেখে নিতে পারেন এখানে তাদের কি কি ভাবে আবেদন করবেন। তারপর আমি একটু আপনাদেরকে একটু পড়িয়ে শোনাই আর কি। 11 নভেম্বর 2025 মোতাবেক যে সকল প্রার্থীগণ পূর্বে বর্ণিত পদের জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইন আবেদনপত্র দাখিল করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। মানে এই সার্কুলারটা আরো আগে দিয়েছিল 11 নভেম্বর 2025 মোতাবেক অনুযায়ী যারা আবেদন করেছেন তাদেরকে এটা আবেদন করার এখন প্রয়োজন নেই, তাদেরটা বহাল থাকবে আর কি। নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও নিয়োগ সংক্রান্ত সকল হালনাগাদ তথ্য, ফলাফল, পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যে ওয়েবসাইটটা প্রথমে আপনাকে আমি দেখাইলাম, যে লিঙ্কটা, সেখানে সবকিছু তারা প্রকাশ করবে। এবং আবেদনপত্রের সাথে কোনো সনদ বা ছায়াকপি সংযুক্ত করার প্রয়োজন নেই। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময় সনদ বা সনদের মূল কপি উপস্থাপন করতে হবে। যখন তারা চাবে তখন আপনাকে এটা উপস্থাপন করতে হবে। চাকরির আবেদন ফর্মে প্রার্থীর অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে, ঠিক আছে। অন্যথায় চাকরির জন্য বিবেচিত হলে আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ থাকবে না। ওকে, ফাইন। তারপরেরটা কি বলছে তারা, নিয়োগের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রচলিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। যদি কোটা থাকে আপনার, অবশ্যই আপনি কোটা অনুযায়ী আবেদন করতে পারবেন। তারপরে বলছে সরকারি আধা সরকারি সংস্থায় চাকরিতে প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, বিলম্বে প্রাপ্ত দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে, ত্রুটি থাকা যাবে না। বিদেশি ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সমতাকরণ সনদ দাখিল করতে হবে। আপনি যদি বিদেশে থেকে ডিগ্রি অর্জন করে থাকেন এবং এটার জন্য যদি আবেদন করতে চান, তাহলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটা সনদ দাখিল করতে হবে আপনাকে। তারপরে বলছে প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রার্থী কর্তৃক কোনো তথ্য, কাগজপত্র জাল, মিথ্যা, যদি এগুলো ভুয়া টুয়া আপনি প্রমাণ আপনার যদি পাওয়া যায়, তাহলে তারা আপনার প্রার্থিতা বাতিল করবে। এগুলোই এটাকে বলেছে। লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআরডিএ প্রদান করবে না। জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংশোধন ও বাতিল করার ক্ষমতা রাখে। ওকে, ফাইন, এটা তো আপনারা বুঝতে পারছেন। পরীক্ষায় অংশগ্রহণের কিছু ব্যক্তি মানে এই ওয়েবসাইটে আবেদনপত্র আপনি পূরণ করতে পারবেন, ঠিক আছে, এই ওয়েবসাইটটাতে গেলে। তারপরে এখানে আমরা দেখি যে ডেডলাইনটা কবে আছে, যেটা আমরা অনেক আগেই দেখেছি। এটা ডেডলাইনটা, এটা দেখুন, এটা হচ্ছে 1/7/2026 সকাল 10টায়, মানে এই মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে এবং এটা শেষ হবে হচ্ছে 30/7, আজকে মাত্র 12 তারিখ। এখনো অনেক সময় আছে, তো আপনি এখনো সময় নিয়ে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এখানে সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে। ছবির লেন্থ কত হবে, আপনার আপলোড যে করবেন সিগনেচারটা, সেটার লেন্থ কত হবে, এগুলো এখানে বিস্তারিত আলোচনা করতে। এবং কিভাবে আবেদন করবেন আপনি অবশ্যই জানেন। তো এবং আবেদনের যে ফিটা হবে সেটা কত হবে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো এইখানে বলছে যে বর্ণিত ছকে 1 থেকে 8 নম্বর জন্য ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, সাথে 230 টাকা চার্জ, মানে মোট 230 টাকা আপনাকে পে করতে হবে 1 থেকে 8 নম্বর পদের জন্য। এবং 9 থেকে 10 নম্বর পরীক্ষার জন্য 150 টাকা এবং সাথে 18 টাকা, মানে 168 টাকা আপনাকে 9-10 পদের জন্য আপনাকে পে করতে হবে। তারপরে বলছে 11 নম্বর ক্রমিকের জন্য 100 টাকা, সাথে 12 টাকা যুক্ত হবে 112 টাকা। শুধু 11 নম্বরের জন্য যদি আবেদন করতে চান আপনাকে 112 টাকা পে করতে হবে। এবং 12 থেকে 14 নম্বরের জন্য যদি আবেদন করেন তাহলে আপনাকে টোটাল 56 টাকা পে করতে হবে। এবং আপনি ওই বিষয়টা এখানে মেনশন করেছি কি মেনশন করেনি, ওকে, ঠিক আছে, এই পর্যন্তই। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আসলে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য অনেকটা একটা ইয়ে থাকে, তো এটা এখানে তারা মেনশন করেনি আর কি। যাই হোক, এনিওয়েজ, তো আপনি বুঝতে পারলেন যে এখানে 1 থেকে 8 নম্বর পদের জন্য আপনাকে 230 টাকা পে করতে হবে। 9 থেকে 10 নম্বরের জন্য 168 টাকা পে করতে হবে। 11 নম্বরের জন্য শুধু আপনাকে 112 টাকা পে করতে হবে।
12 থেকে 14 নম্বরের জন্য আপনাকে অনলি 56 টাকা পে করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল বিষয়বস্তু। আপনি কিভাবে আবেদন করবেন, এখানে মেসেজ ফরম্যাট সবকিছু দেওয়া আছে। তো কিভাবে আবেদন করতে হবে যে এক্সাম্পল দিয়ে দিয়েছে তারা, এবং সেকেন্ড এসএমএস টা আপনাকে কিভাবে পাঠাতে হবে, আপনি এই যে এক্সাম্পল এইভাবে পাঠাবেন। প্রথম এসএমএস পাঠানোর পরে আপনাকে এরকম একটা পিন দিবে, সেই পিনটা এতটুকু টাইপ করার পরে ওই পিনটা, যেটা পিন দিয়েছি সেটা দিয়ে আপনি এসএমএস, সেকেন্ড এসএমএস টা পাঠাবেন, এবং সঙ্গে সঙ্গে আপনার তারা ইনফরমেশন একটা আবেদন যে কনফার্ম হয়েছে কিনা সেটা আপনাকে তারা সেকেন্ড এসএমএস এর মাধ্যমে জানাবে। এটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি আবেদন করার জন্য মানে আপনাকে অ্যাডমিট কার্ড যাতে আপনি ডাউনলোড করতে পারেন। তো এই হচ্ছে আজকের বিষয়বস্তু। আপনি যদি আবেদন করতে চান অবশ্যই নির্ধারিত সময়ের ভিতরে আপনি আবেদন করবেন, এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আরো সার্কুলার আছে, আপনি চাইলে এগুলো ভিজিট করে প্রত্যেকটা যেটা সার্কুলার আপনার ভালো লাগে সেগুলো দেখে আপনি আবেদন করতে পারেন। অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও পেলে আপলোড হলে আপনি যেন ইমিডিয়েটলি একটা নোটিফিকেশন পেয়ে যান। তো নেক্সট ভিডিও আপলোড হওয়া পর্যন্ত, নেক্সট সার্কুলার আসা পর্যন্ত ভালো থাকবেন, এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।